গতকাল সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত বিষয় যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে এবং তার আগের ঘরে সন্তান আছে এবং ওয়াইফ আছে। তো এরকম একটা নিয়ে নানা প্রকার মিশ্র প্রতিক্রিয়া, কেউ ভালো বলতেছে, কেউ এটাকে সমালোচনা করতেছে। কিন্তু এই রকম অনুকরণীয় ব্যক্তিত্বরা যদি এরকম বিতর্কিত কাজ করে, আমাদের সমাজ কি মেসেজ পায়? জুয়েলের কাছে আমরা শুনবো। মাদানী হুজুরের শ্বশুরের নাম হচ্ছে মামুন। হ্যাঁ। মামুনুল। সে বিয়ে করছে সাতটা না নয়টা। একজন মানুষ বিয়ে করলো 9টা। দেখতে শুনতে কিন্তু সুন্দর, হুজুর টাইপের লোক। মাদানী হুজুর, তার ওয়াইফ প্রেগনেন্ট এখন, এটা শুনতে পারলাম। পাশাপাশি তার একটা সন্তান আছে এবং সে নিজের মুখেই বলতেছে যে আমি সুখী ছিলাম। দ্বিতীয় বিয়ে করার পরে এখন অনেক ঝামেলা তৈরি হয়ে গেল। এটাকে এটাকে কিভাবে? বিয়ে তো জায়েজ আসলে। আপনি ধর্মের দিক থেকে মাদানী হুজুর বিয়ে 1টা 2টা 3টা 4টা করছে, এটাকে তো আপনি অপবাদ দিতে পারবেন না। কিন্তু সে যেভাবে মিষ্টি খায়, আমরা বিয়ে করব, মজা করব, তুমি চায়া চায়া দেখো, তার একটা ছোট্ট ক্লিপে আমরা দেখলাম। এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। সে কিন্তু বিভিন্ন ওয়াজে এই দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বৈধতা তৈরি করার একটা প্রচারণা সে চালাইছে। ছোট ছোট ক্লিপগুলো আসল হাদিস কি বলে আসলে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিয়ে করছিল প্রথম, তার বয়স কত ছিল? সে কি শারীরিক চাহিদার জন্য করছে, না। নাকি মানুষকে সেবা দেওয়ার জন্য করছে? তার উদ্দেশ্য কি ছিল? ইসলাম কি বিয়ে করো 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 এটাকে কি এইভাবে বৈধতা করছে, নাকি বিয়ে করার পাশাপাশি যেন সমাজের যে অবহেলিত মানুষগুলো আছে তাদের উপকার হয়? হ্যাঁ, আমাদের অনেক নবী আছে, অনেক সাহাবী আছে যারা 1টা 2টা 3টা পর্যন্ত বিয়ে করছে, 4টা পর্যন্ত বিয়ে করছে, তারা বিধবাকেও বিয়ে করছে আমরা দেখছি। আমাদের দেশের প্রেক্ষাপটে তাকে দেখে যদি 10 জন এই জিনিসটা কপি করে, কলহ তো এটা সমাজে ছড়ায় পড়বে না? আমরা কি আশঙ্কাটা করতে পারি না? আহ, এটাকে আসলে ব্যাখ্যা করা মুশকিল। তবে কারো পার্সোনাল বিষয়গুলোকে ওইভাবে আমরা হাইলাইট করতে চাই না, যেহেতু এটা ইসলামে বৈধ। কিন্তু এটাকে মিডিয়াতে এত বেশি পাবলিশ করা বা উৎসাহিত করা আমার মনে হয় যে দরকার নেই। রাইট। এতে হয় কি, আমাদের প্রায় 50-50 নারী। আমার মা নারী, আমার ওয়াইফ নারী, আমার সন্তান নারী। হ্যাঁ, তো তাদের ভিতর একটা প্রভাব পড়ে। রাইট। এবং একজন এজ এ নারী হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সে কিন্তু নিজেকে গুটিয়ে ফেলে তখন। সে নিজেকে তখন ছোট ভাবে। হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু লক্ষ্য রাখা উচিত। কারো বিয়ে যদি পার্সোনালি করার ইচ্ছা থাকে, মাদানী সাহেব করছে, আরও 2টা করুক না, সেটা তার ব্যাপার। রাইট। ধন্যবাদ সবাইকে।